আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকে আমাকে প্রশ্ন করত যে ভাইয়া, 12ই ফেব্রুয়ারি তো নির্বাচন হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, শেখ হাসিনা কেন আন্দোলনে ডাক দিচ্ছে না? শেখ হাসিনা কেন টেলিগ্রামে বলছে যে আপনার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন? তখন আমি বলেছিলাম, এটার ভিতরে কিন্তু অনেক খেলা লুকায়িত আছে। নির্বাচনের দিন আপনারা বুঝতে পারবেন এবং নির্বাচনের পরবর্তী সময় ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনা কেন বলেছিল আপনারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। আজকের দিনে কিন্তু আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন সকল কিছু। সামনে আরো ক্লিয়ার হয়ে যাবেন কেন শেখ হাসিনা বলেছিল নির্বাচন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সারা বাংলাদেশের মধ্যে আমরা গতকালকেও কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে 60% ভোটার ভোট কেন্দ্রে যাবে না, কিন্তু আজকে 1-1.5 ঘন্টা আগে ইনফো বাংলায় একটা নিউজ হয়েছে, সেখানে বলা হচ্ছে 60 থেকে 80% লোক ভোট কেন্দ্রে যায়নি। তার মানে কি বোঝা যাচ্ছে? যে 60 থেকে 80% লোক বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে বা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করলে ভোট দিত না। বাংলাদেশের 60 থেকে 80% লোক বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করলে ভোট দিত না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে নির্বাচনের আমেজ হারায় এবং দেশের যে সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন জায়গার মধ্যে যে হানাহানি হচ্ছে, বিএনপির ভোটাররা অধিকাংশ জায়গায় তারা ভোট কেন্দ্রে যায়নি এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য দলেরও যে সকল ভোটার আছে তারাও ভোট কেন্দ্রে যায় না। আর আওয়ামী লীগের তো এখন 45 থেকে 50% ভোটার আছে। সবগুলা সহ 60 থেকে 80%-এর কাছাকাছি লোক ভোট কেন্দ্রে যায়নি। হয়তো বিএনপির 10% লোক ভোট কেন্দ্রে গিয়েছে, জামাতের 5% লোক, জামাতের সাথে যে সকল অঙ্গ সংগঠন আছে তারা মিলে 5%, মোট 15% লোক সারা বাংলাদেশে ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট কাস্ট হয়েছে। এটা 100% একুরেট হিসাব, ক্লিয়ার কাট। এই সকল বিষয় যে ঘটবে শেখ হাসিনা আগে থেকে ভালো করেই জানতো। এখন আওয়ামী লীগ বলতে পারবে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এই হাস্যকর নির্বাচন দেওয়ার ফলে বাংলাদেশের মানুষ ভোট বয়কট করেছে এবং আওয়ামী লীগ নির্বাচনে না থাকার ফলে বাংলাদেশে অনেক বেশি সহিংসতা হচ্ছে এবং ভোট পরবর্তী সময়ে যে সহিংসতা হবে সেগুলো কিন্তু আওয়ামী লীগ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। এই কারণে শেখ হাসিনা বলেছে আপনার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন এবং বহির্বিশ্বের কাছে আওয়ামী লীগ তুলে ধরতে পারবে, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দলকে নির্বাচনের বাইরে রাখলে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় না, ভোট দেয় না, ভোট বর্জন করে এবং সারা বাংলাদেশে হানাহানি হয়। যেটা দরকার ছিল শেখ হাসিনা, সেটা মোটামুটি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলে সকল কিছু পেয়ে গিয়েছে। এখন শুধু বহির্বিশ্বের কাছে এবং জাতিসংঘের কাছে এই সকল বিষয়গুলো তুলে ধরা বাকি। আমি আপনাদেরকে বলেছিলাম না, শেখ হাসিনা দাবার চাল যেটা দিবে সেটা ভেবে চিন্তেই দিবে। আপনাদের মনে সকল প্রশ্ন 12ই ফেব্রুয়ারি ক্লিয়ার হয়ে যাবে এবং 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময় ক্লিয়ার হয়ে যাবে। আওয়ামী লীগ যদি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করত, যদি সফল না হতো তাহলে জনগণও বলতো দেশের ক্ষয়ক্ষতি করছে আওয়ামী লীগ, সন্ত্রাসী সংগঠন। এই ডক্টরস এমনভাবে প্রচার করত, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, এগুলো প্রচার করে জনমনে আতঙ্ক আরো বাড়িয়ে দিত আওয়ামী লীগ নিয়ে এবং আওয়ামী লীগকে বহির্বিশ্বের কাছে জঙ্গি হিসেবে প্রমোট করত। আওয়ামী লীগ এখন সাংগঠনিকভাবে আগের মতো এখনো শক্তিশালী অবস্থায় ফিরে আসে নাই। সে কারণে আওয়ামী লীগ ওই ঝুঁকি নেয়নি, সে কারণে আওয়ামী লীগ ভোট বানচালের জন্য আন্দোলনও নামেনি। আওয়ামী লীগ অনলাইন ভিত্তিক নো ভোট ক্যাম্পেইন শুরু করে দিয়েছিল, সেটা কিন্তু কাজে লেগেছে, জনগণের কাছে পৌঁছেছে এবং জনগণ শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। কথা বুঝতে পেরেছেন? যে খেলা খেলতে চেয়েছে ডক্টর ইউনূস সেই খেলাকে কাউন্টার দিয়েছে শেখ হাসিনা টেকনিক্যালি ভাবে এবং সেই খেলাকে কাউন্টার দিয়ে শেখ হাসিনা সফল হয়েছে। ডক্টর ইউনূস যত ঈদ মোবারক বলুক কোনো লাভ নাই, আওয়ামী লীগের জন্য বরং ঈদ মোবারক। এই পাতানো নির্বাচনের ফলে আওয়ামী লীগের এই 16 বছরে যে 2-3টা নির্বাচন হয়েছিল, যে কালিমেলাপন হয়েছিল, সেগুলো সকল কিছু ধুয়ে মুছে গেছে। এখন আর আওয়ামী লীগকে বলতে পারবে না আওয়ামী লীগ বিনা ভোটে সরকার গঠন করেছে, আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। এই সকল কালিমালোপন যাতে করতে পারে বিএনপি এবং জামাত এবং ডক্টর ইউনূস গং, সেটার জন্য অনেক চেষ্টা করেছিল। এখন আওয়ামী লীগকে যাতে ওই কালিমালোপন আর করতে না পারে, আওয়ামী লীগ সে কারণে চুপচাপ হয়ে বসেছিল, ভোট বর্জনের ডাক দেয়নি, নো ভোট ক্যাম্পেইন করেছে। আওয়ামী লীগ সফল, বিএনপি, জামাত, ইউনূস গং আওয়ামী লীগের রাজনীতির কাছে ধরাশয়ী। এখন আপনারা বলতে পারেন ধরাশয়ী লাভ কি, আওয়ামী লীগ তো রাজনীতিতে ফিরতে পারবে নাকি সন্দেহ আছে এখন বিএনপি ক্ষমতায় আসলে। আরে ভাই, ফিরতেও পারবে আওয়ামী লীগ রাজনীতিতে এবং আওয়ামী লীগ আগামীতে আবার ক্ষমতায় আসবে, কিন্তু
যে খুব তাড়াতাড়ি চলে আসবে তা না, হয়তো কিছু বছর সময় লাগবে। 2 বছরের কাছাকাছি ধৈর্য ধরেছেন, আরো কিছু বছর ধৈর্য ধরেন। সবুর কা ফল মিঠা হতা হয়। আওয়ামী লীগ আস্তে আস্তে গুছিয়ে রাজনীতি করছে এবং সাংগঠনিকভাবেও দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের যে কালিমা ছিল যে তারা রাতের ভোটে সরকার গঠন করে, দিনের ভোট রাতে দেয়, সকল কিছু কালিমা যেটা ছিল সেটা থেকে এখন নিস্তার পেয়েছে এবং সাধারণ জনগণ বুঝতে পেরেছে শুধু আওয়ামী লীগ এরকম ভোট করে না, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের থেকেও আরো খারাপ রাজনৈতিক দলও আছে যে তারা আরো মারাত্মকভাবে এইরকম পাতানো নির্বাচন করে। কারণ বাংলাদেশের কোন রাজনৈতিক দল তো ধোয়া তুলসী পাতা না, কিন্তু আওয়ামী লীগ তো মন্দের ভালো। কিন্তু আওয়ামী লীগ মন্দের ভালো হইলে কি হয়েছে বাংলাদেশে বিএনপি তার থেকেও খারাপ পাতানো নির্বাচনে আওয়ামী লীগকে একেবারে ডক্টর মুজিবুর সাথে একত্রিত হয়ে নিষিদ্ধ করে রেখে তারা পাতানো নির্বাচন করে, মামু ভাগিনা নির্বাচন করে তারা এখন সরকার গঠন করছে। আওয়ামী লীগ যেটা জনগণকে বোঝাতে চেয়েছিল, বহির্বিশ্বের কাছে বোঝাতে চেয়েছিল, সেটা মোটামুটি বোঝাতে সক্ষম শেখ হাসিনা। সেই কারণেই আমাদের উদ্দেশ্যে বলেছিল আপনারা অনেক অপেক্ষা করেছেন, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। আশা করছি আজকের দিনে অনেকগুলোর উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। আরো যে সকল প্রশ্নের উত্তর আছে সেগুলো কিন্তু এই 12 ফেব্রুয়ারির পর আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বললাম না, বাংলাদেশের রাজনীতি খুব চিন্তা ভাবনা করে করতে হয়, ভুল করা যাবে না, প্রত্যেকটা পদক্ষেপ টেকনিক্যালি ভাবে আমাদেরকে দিতে হবে। এই ভারতে কিন্তু কূটনীতিকভাবে সেভাবেই খেলছে। ভারত বহির্বিশ্বের কাছে কূটনীতিকভাবে সকল কিছু তুলে ধরছে, আর বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে শেখ হাসিনা মাথা ঘামাচ্ছে। কূটনীতিক ব্যাপারগুলো ভারত দেখছে বহির্বিশ্বের, আর বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারগুলো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা দেখছে। সেভাবেই করে আওয়ামী লীগ গুছিয়ে নিয়েছে, আরো গোছানো দরকার আছে। 12 ফেব্রুয়ারি পর আস্তে আস্তে দেখবেন যেভাবে গুছিয়ে নিয়েছে সেই খেলাগুলো আস্তে আস্তে বাংলাদেশে স্টেপ টু স্টেপ আওয়ামী লীগ খেলতে শুরু করে দিবে। কারণ 5 আগস্টে এত বড় একটি গণ অভ্যুত্থান হওয়ার পরে একটা রাজনৈতিক দল হারিয়ে যাওয়ার কথা, সেখানে আওয়ামী লীগ 16-17 মাসে যেভাবে ফাইট ব্যাক করেছে, যেভাবে অনলাইনে ফাইট দিচ্ছে, যেভাবে ভোট বর্জনের ডাক দেওয়ার ফলে জনগণ সমর্থন জানিয়েছে, এই আওয়ামী লীগকে আর দমানো সম্ভব না। আওয়ামী লীগের যে জনসমর্থন বিএনপিও মোটামুটি বুঝে গিয়েছে, বহির্বিশ্ব মোটামুটি আজকের পর থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে, আর আওয়ামী লীগও বুঝাতে সক্ষম। আমি আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরেও যদি আপনাদের মনে কোনো শঙ্কা থেকে থাকে, আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা মেসেঞ্জারে নক করতে পারেন। আমি সেখানে আরো ডিপলি কোনো উত্তর দেওয়ার থাকলে ওগুলো আপনাদেরকে ওখানেই দিব, এবং আরো যদি কিছু মন্তব্য করার থাকে সেই সকল বিষয়গুলো আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা করতে পারেন কমেন্ট, আমি এখানে উত্তরটা দিয়ে দিব। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, হতাশাগ্রস্ত হবেন না, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় সুস্থ থাকি, আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।